বিখ্যাত দেলে হোটেলের ডাইল। ও সেই স্বাদ, সেই চিরচেনা শহর, সেই পরিচিত জায়গা। কত সময় এখানে বসে কাটাইছে, অকল্পনীয়, ভাবতে অবাক লাগে। আজকে প্রায় 4টা বছর ওই জায়গা যাওয়া হয় না, তাই আর দেরি না করেই ঈদের পরের দিনই মামু বাগিনা সবাই মিলে চলে গেলাম চাঁদপুরের ত্রিমোহনা। এই সেই জায়গা যেখানে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা বসে বসে আমি কাটাইছি। কত সময় সুখ দুঃখ স্মৃতি এখানে জড়িত আছে, যা বলে বোঝানোর মতো না। এই জায়গায় জানে আর আমি জানি কত সময় এখানে কাটিয়ে, কত সুখের স্মৃতি দুঃখের স্মৃতি এখানে জড়িত আছে চাঁদপুরের ত্রিমোহনায়। যেহেতু আমি আমার প্রথম চাকরির সুবাদে আমি চাঁদপুরে প্রায় 4 বছর যাবৎ চাকরি করছি, তো চাঁদপুরের এই জায়গাগুলো আমার খুবই পরিচিত এবং চিনা। যেহেতু সুযোগ পাই না চাকরি করে এখন ঢাকায়, সুযোগ হয় না বলে চলে। ঈদের ছুটিতে ছোট মামায় খুবই রিকোয়েস্ট করছে যে চলো ঘুরে আসি চাঁদপুরে ত্রিমোহনায়, কখনো যায় না সে। ভাবলাম সুযোগটা হাতছাড়া করা যায় না, যেহেতু সুযোগ পাইছি সেই পরিচিত জায়গাটাকে আবার একবার ঘুরে আসি। জানি না আর কবে যাওয়া হয় কিনা, জীবনে যেতে পারি কিনা, কারণ সুযোগ তো সবসময় আসে না। সেই উদ্দেশ্যে চলে গেলাম চাঁদপুরে ত্রিমোহনায়। দীর্ঘ জার্নি, যে পথ, ঈদের ছুটি, তারপর রাস্তাঘাটে খুব যানজট, তারপরে তেলের তো বিড়ম্বনা আছে। প্রায় 10 থেকে 12টা তেলের পাম্পে ঢুকেছি, কিন্তু কোথাও তেল পাইনি। তেলের বিড়ম্বনা কাটাতে কাটাতে বাইক চালিয়ে অবশেষে চাঁদপুরে ত্রিমোহনায় পৌঁছে গেছে। এখানে গিয়ে ভাই সকল ক্রান্তি, কষ্ট, দুঃখ সবকিছু শেষ। যে এত কষ্ট করে বাইক চালিয়ে আছে যে মনেই হয় এই জায়গাটার আসলে মহত্ব এরকমই হয়। চাঁদপুরের মানুষের কাছে এই জায়গাটার গুরুত্ব আসলে বলে বোঝানোর মতো না। তারপরেও এখানে আমার অনেক স্মৃতি জড়িত আছে। দেখেন, আমরা যাওয়া মাত্রই একটা ট্রেন আসছে কিন্তু চট্টগ্রাম থেকে। এত পরিমাণ মানুষ ত্রিমোহনা এবং আশেপাশে অঞ্চলে যাওয়ার জন্য আসছে ভাই, দেখেন অকল্পনীয়। ঢাকা শহরে বা কুমিল্লা এত এক ট্রেনে এত যাত্রী আসে কিনা সন্দেহ আছে। দেখেন প্রচুর পরিমাণ যাত্রী আসছে, কিন্তু তারা চাঁদপুরের মানুষ কিন্তু বেশিরভাগ লঞ্চ এবং স্টিমার বা নৌকাতে চলাচল করে, কিন্তু ট্রেনে খুবই কম যাত্রী চলাচল করে। তারপরে দেখেন কত মানুষ। শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন, আর অবশ্যই যদি নতুন জায়গায় থাকেন ফলো করবেন। আমি নতুন কিছু করার চেষ্টা করতেছি, ইউটিউব দেখলে সাবস্ক্রাইব করবেন, আর পুরোটা ভিডিও সম্পূর্ণ দেখবেন। চাঁদপুরে গিয়ে ইলিশ না খাওয়ার বিড়ম্বনা কি জিনিস দেখতে পাবেন। এখন যাচ্ছি, আমরা আছি চাঁদপুর বড় স্টেশন। মাত্র একটা ট্রেন আসলো, কি পরিমাণ মানুষ, অকল্পনীয়। চট্টগ্রাম থেকে আসছে, এটা আবার ছেড়ে যাবে, ইঞ্জিন খুলে নিয়ে গেছে। এখন যাবো আমরা ইলিশ ঘাট, ইলিশ মাছ দেখার জন্য। দেখি ইলিশ মাছ পাওয়া যায় কিনা। এটা হলো ঘাট, ইলিশের বাংলাদেশের সবচেয়ে বড় আড়ত ইলিশের ঘাট। আমার মামা দেন কি ফুজ দিছে, ইলিশের ঘাট। এখানে ইলিশের সবচেয়ে বড় বাজার। এখন হয়তো দেখা যাবে না, পাওয়া যাবে না, তারপর দেখি পাই কি না, আছে কি না, কি মাছ পাওয়া যায়। বিশাল ঘাট, যেই মাছ না থাকে সিজনে, এই যা মাছ তুরুজ থাকে, তুরুজ থাকে। আমাদের ইলিশ নেই। মাছ নাই একদম, আরো একদম খালি। এখন কি অভিযান নাকি ভাই? অভিযান চিংড়ির সাইজ অসাধারণ, অভিযান চলতেছে। ইলিশ নাই এখান থেকেই, সব জায়গা থেকে, চট্টগ্রাম থেকে, শরীয়তপুর, ভোলা, সবখান থেকে এই দিক দিয়েই ইলিশগুলো আসে, এই ঘাটে আসে ফিরে। এখান থেকেই নেওয়া হয় বিপণনের জন্য। এটা হলো চাঁদপুরের বিখ্যাত ইলিশ ঘাট। না, ইলিশ নেই। বিখ্যাত দেলে হোটেলের ডাইল। ও সেই স্বাদ, সেই স্বাদ। মামু ডাইল খেতেছে, মামু ডাইল খান, ডাইল খান, ডাইল। বিখ্যাত দেলে হোটেলের ডাইল। হাত মুখে দিলা এ রে সাবাস, এ মাইরাল। আচ্ছা ঠিক আছে, তুমি বাক্সা কই তো খাইতে পারো আমার জন্য। আরে কি বাক্স, ঠিক আছে খাইতে খাইবই, মাগনা পাইলে আমার সারে না, মাগনা খাওয়ালে বেড়ে আমার মামু। চাঁদপুরের বিখ্যাত দেলে হোটেলে প্রচুর মানুষ, কিন্তু লিস্ট নাই। ঠিক আছে, ঠিক আছে। ইলিশ খাওয়াইবো কইয়া চাঁদপুর আইনা আমারে ককমুরে খাওয়াইতেছে। এটা খুবই খুবই অন্যায় হইতেছে আমার লোকে। আগে যদি জানতাম জীবন আইলাম, নইলে আমার স্বাস্থ্য বেটার আনছি ইলিশ খাওয়াম কইয়া, এখন খাওয়াইতেছে কক। এখন আমার সব দায়বার হলো আমার এই মামুর ইলিশের বত্তা, আর অভিযানে যাই হোক
তো ইলিশ খাইতে আমি যদি আমার ইলিশ দাও খাইয়া লই আমি ওকে শুধু খাইতেছি সাত তুরাইয়া দুঃখের কথা কারে কমু বত্তা দিয়ে ভাত খাইতেছি ডাইলও নাই আরে কষ্ট রে। বাইকারদের জন্য যন্ত্রণা আরেক নাম হইল চাঁদপুর ত্রিমোহনা। বাইক নিয়ে আসছিলাম কুমিল্লা থেকে চাঁদপুর, অবস্থা খারাপ, বাইক রাখার মতো জায়গা নাই, যেখানেও আসছে এখানেও ঝামেলা, টেনশন, বিশাল টেনশন, মানুষ আর মানুষ ঢুকতেছে। এখন বর্তমানে বাজার 3:30, একদম ভরপুর অত্র এলাকা, প্রচুর মানুষ সমাগম অলরেডি হয়ে গেছে। কিছুক্ষণ পরে যে কী হবে এটা দেখার বিষয়। আগে এখানে এই জায়গায় পার্কিং স্পেস ছিল, পার্কিং ছিল, এখন এই জায়গায় পার্কিং স্পেস নাই, এখন এখানে রাখতে হইতেছে, ঝামেলা, বিশাল ঝামেলা, বাইর করতে ঝামেলা, ঢুকাইতে ঝামেলা। এখন বাজে বিকাল 3:30, চাঁদপুর ত্রিমোহনার অবস্থা দেখেন। আসলে দেখার মতো পানি ছাড়া, নদী ছাড়া আর কিছুই নেই, তেমন আসলে কিছুই নেই বলতে পারেন। তাহলে আমি কুমিল্লাতে কেন আসলাম? আমি এখানে 4 বছর থেকে গেছি, এই জন্য এখানে আসা। কী পরিমাণ মানুষ চাঁদপুরে, আসলে এই জায়গাটা ছাড়া তেমন কোনো আসলে জায়গা, যাওয়ার জায়গা নাই, একদমই নাই। সেই জন্য দেখেন কি পরিস্থিতি এখনই অবস্থা, একদম ভরপুর অবস্থা। আমরা মাত্র খাওয়া দাওয়া করলাম, চাঁদপুর এসে ইলিশ খাওয়া লাগে, ইলিশ নাই, অভিযান চলতেছে, পুরাটাই লস, তেলের টিয়াটা লস, পরিশ্রমটাই লস। এই মামু খাওয়াবে আনছে, খাওয়াইছে না, নাই খাওয়াবে ওর থেকে, এলো অবস্থা। মানুষ দেখুন বইয়া মোহনার বাতাস খাই আপনার কেমন